গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল প্রায় 10টা মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল আজকে খুব সুন্দর রোদ উঠেছে। তো রোদের লোভ সামলাতে না পেরেই চলে এসেছি একদম ব্যালকনিতে, কারণ প্রত্যেক দিন সকালবেলায় এই ব্যালকনি দিয়েই কিন্তু আমার দিন শুরু হয়। তো প্রথমেই কি করলাম, শীতের দিনে জামা কাপড় যতই দেখবে মেলা থাকুক, তাই রোদের তো খুব একটা তেজ নেই, তাই এই সকালে রোদটুকু খাইয়ে বাসি জামা কাপড়গুলো তবেই কিন্তু ভাঁজ করে ঘরে তুলে রাখি। কারণ হচ্ছে এই যে স্যাঁতস্যাঁতে ভাবটা পরের দিন যদি রোদ একটু খাইয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ওই স্যাঁতস্যাঁতে ব্যাপারটা জামা কাপড়ের মধ্যে থাকে না। তাই কালকের জামা কাপড় যেগুলো কেচে ধুয়ে মেলা ছিল সেগুলোই একটু রোদের মধ্যে দিয়ে দিলাম, তারপরে চলে এসেছি ঘরের কাজে। আর ঘরের কাজ বলতেই প্রথমেই মোছামুছি পরিষ্কারের ক্লিনিংয়ের কাজ। তো প্রথমে ওই টিভির ঘরটা দেখলেই আমি মুছে পরিষ্কার করে একদম ঠিকঠাক করে রেখে দিলাম। আর এই যে কালকে একটু বাজারে গেছিলাম, মানে এই নিচেই আমাদের এখানেই আর কি টুকটাক কেনাকাটা করতে, তো সেই জামা কাপড়টাও একটু রোদে দিয়ে রেখেছিলাম। এখন কি করলাম, জায়গা মতো ভাঁজ করে তুলে রাখলাম। আর চলে এসেছি দেখো, এখন এই যে খাটগুলো একটু মোছামুছি করে নেব। শীতকালে কি বলতো, জানালাগুলো প্রায় সময়ই দেওয়াই থাকে, তাই ধুলো খুব একটা পড়ে না। কিন্তু ওই যে অভ্যাস, মানুষ তো অভ্যাসের দাস, তাই আমারও কি বলতো, এই কাজগুলো যদি আমি না করি তাহলে আমার মনে শান্তি পায় না। তার জন্য সেই অভ্যাসের বশবর্তী হয়েই এগুলো আমাকে রোজ দিন করতেই হয়। তো দেখো, ঘরটাই তোমাদের সাথে এক ঝলক দেখিয়ে নিচ্ছি। তো আমার পরিষ্কার পরিপাটি একদম হয়ে গেছে। আর এই ঘরটা কি বলতো, এখন খুব যে একটা নোংরা হয় তা কিন্তু নয়, তবু আর কি সারাদিনের একটু তো নোংরাপাতি থাকেই। তো সেগুলোই মোছামুছি করে ক্লিন করে একদম সব ঠিক করে রেখে দিলাম। আর চলে এসেছি এখন এই যে সার্ফে ওই বিছানার চাদর আর কিছু বেডশিট, পিলো কভার ছিল, তো সেইগুলোকেই একটু ভিজিয়ে রাখছি। কারণ কি বলতো, শীতের দিনে দেখবে যেদিনই রোদ ওঠে সেদিনই একটু কাচাকাচি করে নিতে হয়, তাহলে কি হয়, বেশ রোদে শুকালে জামা কাপড় আলাদাই একটা ভালো লাগে। তো এই বিছানার চাদরটা আর পিলো কভারগুলো আমার ওয়াশিং মেশিনে 2-3 দিন ধরেই কিন্তু ঢুকিয়ে রাখা ছিল, যে যেদিনই একটু রোদ উঠবে আর কাজবাজ হালকা থাকবে তো সেদিনই আর কি আমি এগুলো ভিজিয়ে দেব। তো ওদিকে দেখো, সার্ফে ভিজিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে। তো আমাদের টিফিন সবই কিন্তু সারা হয়ে গেছে। তো টিফিন খাওয়ার পরে চলে এসেছি রান্নাঘরের আবার দুপুরের খাবার দাবারের ব্যবস্থা করতে। কারণ আমাদের মতো গৃহিণীদের কি বলতো, বেশিরভাগ সময়টাই কাটে এই রান্নাঘরে। তাই প্রথমেই একটু পরিষ্কার পরিপাটি করে নিলাম, কারণ পরিষ্কার ঘরে রান্না করতে দেখবে মনটাও ভালো লাগে আর কাজ করতেও এনার্জি পাওয়া যায়। তো প্রথমে সকাল থেকে যে টিফিন করেছি বা যেটুকু টুকটাক কাজ করেছি রান্নাঘরে সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে পরিপাটি আগে করে নিলাম, তারপর রান্নার কাজে হাত দেব। আর কি বলতো, আমি রান্নাঘরে ছোট ছোট আর্টিফিশিয়াল ফুলদানি বলো বা এমনি ওই যে অরিজিনালও কিছু আমার ফুল পাতাবাহার আছে রাখা, যাতে কি বলতো চোখের মধ্যে যদি একটু ফুল বা গাছপাতা দেখি তাহলে কিন্তু দেখবে একটা সজীবতা ফিল হয়, বেশ মনটাও ভালো লাগে। তো প্রথমে কালকের রাত্রে যে বাসনগুলো রাখা ছিল ধুয়ে জল ঝরতে দেওয়া ছিল, তো সেইগুলো জায়গা মতো আগে সব কিছু গুছিয়ে নিচ্ছি, তারপর রান্নার কাজে হাত দেব। তো রান্না করার সময় দেখবে যতটাই গুছিয়ে করি না কেন একটু কিন্তু এদিক ওদিক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকবেই, কারণ হুটোপাটা করে রান্না করলে অত সাজিয়ে গুছিয়ে রান্না করা কিন্তু যায় না। তো যেগুলো যা কিছু ছড়িয়ে ছিটিয়ে একটু ছিল সেগুলোই জায়গা মতো গুছিয়ে নিলাম। আর এখন দেখো, আমি ওদিকে ইলেকট্রিক কেটেলে জল গরমটা বসিয়ে দিয়েছি আর চলে এসেছি এদিকে ফ্লাক্স দুটো পরিষ্কার করে নেব। আর যে বড় ফ্লাক্সটা আছে সেটাতে কিছুটা গরম জল আছে, তাই ওটার আজকে পরিষ্কার করলাম না, ওটা যেদিন একদম জল খালি হবে কালকে হোক বা পরশু হোক তখন করে নেব। তো এখন এই যে একটা মাঝারি সাইজের আর একটা ওই ছোটো ছিল, তো সেই দুটোই পরিষ্কার করে নিলাম। আর দেখছো তো ভিতরটা এত সুন্দর পরিষ্কার হয়েছে। কি বলতো, 7-10 দিনেই যদি এই ফ্লাক্স বলো বা বোতল বলো, জলের বোতলগুলো যেগুলো আমরা ব্যবহার করি ডেলিকার জন্য, তো সেগুলো যদি একটু পরিষ্কার করে নেওয়া হয় না তাহলে কিন্তু সে এত খাটনি বা পরিশ্রম হয় না কিন্তু। তাই কি বলতো,
তো, আর এই যে দেখো এটাতে অনেকটাই জল আছে এই বড় ফ্লাক্সটায়, তাই এটা আজকে আর পরিষ্কার করলাম না, যেহেতু জল অনেকটা আছে অতটা গরম জল আবার ফেলে দেবো, তাই আর এটা করলাম না। এটা ঠিক আমি কাল পরশুর মধ্যে আবার আর কি করে নেব। তো মাঝে মধ্যে কি বলো তো, জলের বোতল বলো এইগুলো বলো 7-10 দিনের মধ্যে যদি একটু ক্লিনিং করে নেওয়া হয় হালকা হাতে, তাহলে কিন্তু খুব একটা নোংরাও পড়ে না আর জিনিসপত্র বেশ ফ্রেশ থাকে। তো যাই হোক, দেখো এখন জল গরমটা করে নিয়েছি। তো আমার ওদিকে ফ্লাস্ক পরিষ্কার করতে করতে জল গরম হয়ে গেছে, তো এখন আর কি ফ্লাস্কের মধ্যে ভরে সব রেখে দিলাম, কারণ শীতকালে জল গরমটা একটু বেশিই লাগে। তবে আমরা গরমকালেও কিন্তু মানে 12 মাসই এই ফ্লাস্কের জল কিন্তু ভরে ভরে রেখে দিই। তবে শীতকালে গরমকালের তুলনায় একটু বেশিই জল গরম করতে হয় ঘন ঘন। তো যেহেতু সকালে সব জল শেষ হয়ে গেছিলো, তো এখন আবার স্টোর করে রেখে দিলাম। এবার যার যখন জল খাওয়ার হবে তখন এই হালকা একটু গরম জল মিশিয়ে বাকিটা ঠান্ডা জল নিয়ে খাওয়া হবে। তো দেখো জলের দিকটা সেরে নিলাম, আর এখন চলে এসেছি এই যে আলুগুলো ছাড়াবো। তো আজকে ভাবছি কি বলতো, একটু অন্যরকম তরকারি করব। তো সকাল থেকে চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিল, তো চিংড়ি মাছ কিন্তু ধুয়ে বেছে পরিষ্কার করে রাখা হয়ে গেছে। আর পটলগুলো ছাড়িয়ে আমি রেখেছি, কালকে রাত্রে কেটে কুটে রেখেছিলাম আর কি। আর এখন দেখো এই যে সামান্য কিছু আলু নিয়ে ছাড়িয়ে নিচ্ছি। তো বুঝতেই পারছো কি আজকে মেনু করব, মানে আলু পটল আর চিংড়ি মাছ দিয়ে তরকারি বানাবো। আর ওদিকে কেটে নিয়েছি আমি পালং শাক, মূলো আর হচ্ছে বেগুন, আর একটু ডাল তো করতেই হবে। তো আপাতত এই মেনুই ঠিক করেছি আর কি, আর দেখা যাক বাকি কিছু করি কি না করি। অবশ্য ভাবছি আজকে আর কিছু করব না, কারণ রবিবার তো দেখবে কাজ করতে খুব একটা কিন্তু এনার্জি থাকে না। রবিবার মানেই যেন মনে হয় একটু ছুটি ছুটি ভাব আর কি। কিন্তু আমাদের মতো গৃহিণীদের তো আর কোনো ছুটি নেই, সব কিছু কাজ আমাদের এই রান্নাঘরে, সব সময়ই দেখবে রান্নাঘর। সকালের সেই টিফিন থেকে শুরু করে দুপুরের খাওয়া দাওয়া, আবার সন্ধ্যের টিফিন, আবার রাতের খাওয়া, মানে বেশিরভাগ সময়টাই আমাদের এই রান্নাঘরেই কেটে যায়। যাদের বেশ রবিবার মানেই মাংস হবে তাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু সুবিধা, যে রবিবার মানেই কি মাংসের ঝোল ভাত করলাম আর একটা ভাজা কিছু সাইডে করে নিলাম, ব্যাস হয়ে গেল। তাদের মনে হয় যেন একটু হলেও কম খাটনি। আর আমাদের কি বলতো, রবিবার মানেই যে মাংস খেতে হবে এমনটা কিন্তু নয়, মানে এই সিস্টেমটাই নেই আর কি, যে রবিবার মানেই মাংস খেতে হবে এরকম আমরা কখনো করিনি। হ্যাঁ, অনেক দিন খাইনি, হয়তো 15 দিন 10 দিন ছাড়া মাংসটা আমরা খুব একটা পছন্দ করি না। আর ইদানিং মাস 6 ধরে হলো কি বলতো, মাংসটা যেন একেবারেই পছন্দ হচ্ছে না, মানে খেতেই ইচ্ছে করে না মাংস। তো কি বলবো তোমাদের, এক্ষেত্রে কিছু কথা না বললেই নয়, বলতে ইচ্ছেও করছে। তো কি বলতো, জবের থেকে আমরা হরিনামটা করি, সন্ধেবেলা যখন হরিনাম সংকীর্তন করি, কৃষ্ণ নাম করি, তবে থেকেই কিন্তু এই মাছ মাংস খাওয়ার প্রবণতাটা আমাদের অনেক ক্ষেত্রেই কমে গেছে। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু এটা কতটা যে সত্যি তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো আগে কি, হ্যাঁ ঠাকুরে বিশ্বাস অবশ্যই করতাম, কিন্তু এতটা গভীরভাবে ভক্তি আর ভালোবাসা সত্যিই দিতে পারিনি। তো বছরখানেক ধরে যবের থেকে কৃষ্ণ নাম করি, তবে থেকে জীবনে অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করেছি। তো সেই থেকেই এই মাছ মাংস খাওয়ার প্রবণতাটা আমাদের অনেকটাই কমে গেছে। আমার তো কমেইছে, আবার আমার 2 মেয়েরও কিন্তু অনেক কমে গেছে। আমার বড় মেয়ে তো মাংস বলো মাছ বলো খেতেই চায় না। তাই তোমরা লক্ষ্য করে থাকবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিন্তু দেখবে মাছ মাংস খুব একটা খাই না। আর বড় মাছ তো খুবই কম খায়, বেশিরভাগই দেখবে ছোট মাছ খাচ্ছি বা কিছু। যেহেতু আমার হাজব্যান্ড একটু মাছ খেতে ভালোবাসে, তাই ওর জন্যই মানে মাছটা একটু করতে হয়। তো ভবিষ্যতে ইচ্ছে আছে, আমার মেয়ে তো বড় মেয়ে সবসময় বলে যে মা মাছ আমি আর খাবো না, মাংস আর খাবো না। তো কি বলতো, মাংস খাওয়ার প্রবণতাটা আমাদের একদম সবারই চলে গেছে, কিন্তু মাছটা এখনও ছেড়ে দিইনি। টুকটাক রান্না করছি, খাচ্ছি, কিন্তু সেই যে মন থেকে খাচ্ছি বা খেয়ে শান্তি পাচ্ছি তা কিন্তু নয়। কোথাও যেন যখন খেতে বসি, যখন মাছটা মুখে তুলি, তখন বললে বিশ্বাস করবে না, কেমন ভেতর থেকে যেন একটা সাড়া পায় যে মাছটা খাচ্ছি, এরকম একটা ফিলিংস হয়, মানে মন থেকে শান্তি পায় না। তবুও কি করব, ওরা এখন ছোট অনেকটাই, তো বলি যে তোরা এখন পড়াশোনা করছিস, এখন থেকে এই সব কিছু বন্ধ করা কি ঠিক হবে, মানে বুঝতে পারি না আর কি, জানো তো। তো ওই জন্যই আর কি জোর করে কিছুটা হলেও ওদের এখনও মানে খেতে বলি আমি, বা এখনও ওদের বাবা আর কি নিয়ে আসে, খাচ্ছি। কিন্তু জানি না কতদিন কি মানে খাবো কি খাবো না। তবে কি বলো তো, মন থেকে যখন দেখবে ইচ্ছে করবে যে এই জিনিসটা আমি ছেড়ে দেবো, এই জিনিসটা খাবো না, তখন কিন্তু আমার মতে বলে না খাওয়াই ঠিক আর কি।
তো যাই হোক, যেহেতু আজকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, তো ওই চিংড়ি মাছ দিয়েই আর কি আলু পটল দিয়েই তরকারি করব। প্রত্যেক দিন আর এই কপি টপি খেতে ভালোও লাগে না, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম রান্না করা যাক। তো আমার হাজব্যান্ড কয়েকদিন ধরেই বেশ পটলটা কিনে এনে রেখেছিল, তো ফ্রিজেই ভরা ছিল। তবে কি বলতো, শীতকালে দেখবে এই পটল খেতে খুব একটা কিন্তু ভালো লাগে না, যতটা এখন কপি খেতে ভালো লাগে। ফুলকপি বলো বাঁধাকপি বলো, শীতকালে কিন্তু খেতে মন্দ লাগে না। তো যাই হোক, দেখো প্রথমে ওই তো পটলটা আমি একটু ভেজে তুলে নিয়েছিলাম, তারপরে আলুটাও একটু ভেজে তুলে নিয়েছি। তারপর ওই কড়াইতে আর একটু তেল দিয়ে ওই গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। তারপর পেঁয়াজ কুচানো দিয়েছি, সেটা একটু ভাজা ভাজা হতেই ওই তো রসুন থেতো করা ছিল সেটা দিয়েছি। তারপর ওই মশলা যেমন দেয় আদা, পেঁয়াজ, রসুন, তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তো সেইগুলো দিয়ে হালকা করে কষিয়ে নিলাম। আর যখন বেশ কিছুটা কষানো হয়ে গেছে তখন আবার ওই ভাজা সবজিগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর তো জল দিয়ে দেব, তারপর ওই চিংড়ি মাছটা দিয়ে নামিয়ে নেব। তো এটাই তোমাদের সাথে আজকে আর কি শেয়ার করলাম এই তরকারিটায়। অবশ্যই এরকম রান্না সবাই তোমরা জানো, তবুও যারা নতুন সংসার জীবনে ঢুকেছো তাদের অনেকটাই হেল্প হবে। আমিও যখন নতুন সংসার জীবনে ঢুকি তখন কিন্তু এত পরিপাটি করে রান্নাবান্না কোনো কিছুই পারতাম না। আমার একটা কথা খুব মনে পড়ে, যেটা তোমাদের সাথে শেয়ার করতে ভীষণ ইচ্ছে করছে। তো একবার জানো তো, প্রথম লাউয়ের তরকারি করব বলে মানে রেডি টেডি সব করেছি। তো লাউয়ের তরকারিতে এমন তেল দিয়েছি, সেই ফুলকপি আর এই মানে আলু পটল এইসব তরকারি কষানোর মতো, সে তো তেল আর টানেই না, সে কী অবস্থা! সে তরকারি একদম খাওয়াই যায়নি, এমন তেল ঢেলে দিয়েছিলাম লাউয়ের তরকারিতে। তো এই যে কুমড়ো বলো, লাউ বলো, এইসব যে সবজিগুলো, এতে যে কম তেল লাগে সেটা অবশ্য এই সংসার জীবন চালাতেই রান্নাবান্না করতেই কিন্তু শিখেছি। তো এখন মোটামুটি রান্নাবান্না সব কিছু ভালোই পারি। তো সময়ের সাথে সাথে মানুষ সব কিছুই দেখবে ঠিকঠাক শিখেই যায়। আর ওই যে কালকে বাজার থেকে খেজুরের গুড় নিয়ে এসেছি কিছুটা, জানো তো, ওই 1 কিলো মতো। এত ভালো গুড়টা! তো যে ফলের দোকানে ফল কিনি ওই দাদাই বলল যে একদম খুব ভালো, খাঁটি, নিয়ে যান। তো যাই হোক, ওনাকে বিশ্বাস করেই আর কি নিয়ে এসেছি। তা দেখলাম যে বিশ্বাস করে ঠকিনি, গুড়টা সত্যিই ভীষণই ভালো। তো যাই হোক, সেটা এখন দেখো আমি ওই যে ওটা তো সেই শক্ত ডেলা মতো ছিল, তো ওটাকে ভেঙে একদম কৌটোর মধ্যে ভরে রেখেছি। ভাবছি একদিন নলেন গুড়ের পায়েস বানাবো, কারণ শীতকাল মানেই কিন্তু নলেন গুড়। তো ওই জন্যই নিয়ে এসেছি। তো যাই হোক, এখন দেখো রান্নাবান্না প্রায় হয়ে এসেছে। আমার পালং শাকের তরকারিও হয়ে গেছে, ডালও হয়ে গেছে। শুধু এই তরকারিটা হয়ে গেলেই আমার রান্নার কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর কি বলো তো, শীতকালে এমনই একটা বেলা ছোট অবস্থা এখন, সেই এদিক ওদিক দৌড়ঝাঁপ করেও যেন কোনো কাজের তাল পায় না। তাই যত তাড়াতাড়ি পারি ভাবি যে রান্নাটা সেরে নিয়ে রান্নাঘর থেকে ছুটি পেলেই যেন মুক্তি। কারণ এই রান্নাঘর ছোট হলে কি হবে, যত সংসারের কাজ দেখবে এই রান্নাঘরেই বেশি। তো যাই হোক, দেখো আমার এখন তরকারিটা সিদ্ধ হয়েও গেছে, আর চিংড়ি মাছগুলো দিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছ যে তরকারিতেই পড়ুক না কেন, দেখবে তার স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায়। মানে চিংড়ি মাছ যাতেই দেবে সেই সবজি একদম কিস্তিমাত। তো রান্না বান্না সারা হয়ে গেছে। এখন এই যে বাসন টাসনগুলো ছিল সেগুলোই একটু মেজে ধুয়ে নেব। তারপর ঝাড় দেওয়া, ঘর মোছা, সেগুলো তো বাদবাকি কাজ পড়েই আছে। তো কি বলো তো, তোমাদের যেটা বলছিলাম, মানে ঠাকুরের নাম জপ করার যে কি মহিমা তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা যদি যারা আর কি ঠাকুরে বিশ্বাস করো, তারা মোটামুটি 7-10 দিন দেখবে প্রতিনিয়ত যদি তোমরা নাম জপ করতে পারো, তো কি উপকারটা পাবে, জীবনের পুরো পরিবর্তন হয়ে যাবে। মানে মানসিকভাবে কতটা শান্তি পাবে। যারা দেখবে কথায় কথায় রেগে যাও, ধৈর্য হারিয়ে ফেলো, তাদের কিন্তু দেখবে ধৈর্য বাড়বে, রাগ কমবে, অনেক সহ্য শক্তি হবে, মানে অনেক কিছু পরিবর্তন হবে, তোমরা বুঝতেই পারবে। তো যবে থেকে আমি মানে এই নাম সংকীর্তন করা শুরু করেছি, তবে থেকেই মানে দেখছি যে আমার জীবনের কিভাবে পরিবর্তন ঘটেছে। তো আগে কি বলতো, হ্যাঁ বিশ্বাস তো অবশ্যই ছিল, কিন্তু এতটা ভক্তি আর ভালোবাসা ঠাকুরকে দিতে পারিনি। তো যত ভক্তি আর ঠাকুরের প্রতি ভালোবাসা বাড়ছে, ততই কিন্তু জীবনের অনেক কিছু পরিবর্তন ঘটছে। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি।
তো এখন আমার এমনই অবস্থা হয়েছে জানো তো, এই যে কাজবাজ করছি, ঝাড় দিই, ঘর মুছি বা এই যে বাসন মাজি, সবসময় কিন্তু মুখে আমার একটা ঠাকুরের নাম জপ করতেই থাকি। আবার কোনো কোনো সময় কি করি বলো তো, যে মোবাইলে গান চালিয়ে দিয়ে মানে ঠাকুরের কীর্তন চালিয়ে দিয়ে কাজ করতে থাকি। এই যে কি অসীম ক্ষমতা বা অসীম শক্তি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধেবেলা। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছিলাম, এখন আবার দেখা হচ্ছে চায়ের সাথে। তো দেখো চা করে নিয়েছি, তো 3 কাপ চা করেছি এখানে, 2 মেয়ে আর আমার আর কি। আর চায়ের সাথে মেয়ে যে নিজের থেকে সিঙ্গারা নিয়ে এসছে, তো ওই সিঙ্গারা আর চাই হচ্ছে আজকে সন্ধেবেলার আমাদের টিফিন। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক হ্যাপি থেকো। তো আজকের মতো টাটা।